মাত্র ৪ টুকরো মাংস আর চর্বি দিয়ে পরিবারের সকলের জন্য তৈরি করে দেখাবো দুনিয়ার সবচেয়ে মজার রেসিপি। আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো আজকের রেসিপি যে একবার খাবে এর স্বাদ মুখে লেগে থাকবে। একটা সময় ছিল ঈদের দিনে আমাদের মা নানি দাদিরা অনেক মাংস একসাথে রান্না করে রাখতো আর সেটা জাল করতে করতে মাংস ঝুরা ঝুরা হয়ে যেত। আজকাল আমরা তো অল্প পরিমাণে মাংস রান্না করি, তাই মাংস ঝুরা করাও সম্ভব হয় না। তাই আজকে আপনাদের খুব অল্প মাংস দিয়ে কিভাবে পরিবারের সকলের জন্য ঝুরা মাংস রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে এই ঝুরা মাংসটা তৈরি করার জন্য মাত্র 4 পিস মাংস নিয়েছি আর এই মাংসের সাথে কিছু চর্বিও নিয়েছি। এই চর্বিটা কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। প্রথমে একটা কড়াই নিয়েছি, এতে মাংসগুলো আর চর্বিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন দিব হাফ কাপ পরিমাণে পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। আমরা এখানে মাংসের সাথে কিন্তু কোনো প্রকার লবণ ইউজ করি নেই, শুধু মাংসটাকে পানি আর চর্বির সাথে একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রায় 2 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে ছিল। মাংসটা জাল করতে করতে একটা সময় দেখেন পানিটা শুকিয়ে এসেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে দিতে হবে। এই চর্বিগুলো গলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ এইভাবে ঢেকে রাখার পর দেখবেন চর্বিগুলো সুন্দর মতো গলে গিয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই চর্বিতেই মাংসটাকে সুন্দর মতো ভাজা ভাজা করে নিব। আর চর্বিতে মাংস ভাজার যে এত সুন্দর একটা স্মেল আসে, যখন ভাজবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে কী যে সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইলে এই মাংসটা তেলেও ভেজে নিতে পারেন, তবে এই রেসিপির অথেন্টিক স্বাদ পেতে হলে অবশ্যই চর্বিতে এই মাংসগুলোকে ভেজে নিতে হবে। মাংসগুলোকে ভালো মতো ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি শিলপাটায় থেতো করে নিব। মাংসটা ভাজার পর কিছুটা হার্ড হয়ে যাবে, একটু শিলের সাহায্যে ভালো মতো থেতো করে নিলেই হবে। এই ভাজা মাংসটা কিন্তু আপনারা চর্বির ভেতরেই রেখে সংরক্ষণ করতে পারেন প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত। জাস্ট মাংসগুলো চর্বি থেকে তুলে এইভাবে থেতো করে রান্না করলেই হবে। আমার মাংসগুলো থেতো করা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই সাইডে কিন্তু আমি ভাজা চর্বিগুলোও নিয়ে নিয়েছি। এই ভাজা মাংসের সাথে এই চর্বি ভাজাটাও দিব, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এতে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর 2টা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের চাইতে বেশি পেঁয়াজ ইউজ করেছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এতে দিয়েছি 2 চা চামচ আদা রসুন বাটা। এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। 15 সেকেন্ডের মতো তেলে মশলাটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা মাংসের ঝুরাটা। এখন এই মাংস আর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি। এখন একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার মশলার সাথে ঝুরা মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানোর পর একটা পর্যায়ে দেখা যাবে উপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন আর 5-6টা আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য দেইনি। এই কাঁচামরিচটা ঝুরা মাংসে অনেক সুন্দর একটা স্মেল আসবে। এখন আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম রসুনটা আর মাংসটা একটু সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ রান্না করে নিব। আর মাঝে মাঝে আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। রসুন আর কাঁচামরিচটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে উপর থেকে তেল উঠে যাবে, এই পর্যায়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজা ভাজা করে নিতে হবে। মাংসের জোড়াটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে, দেখেন সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটা বাটিতে পরিবেশন করে নিব। এই মাংসের ঝোড়াটা আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও এর সাথে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।